নিজ দেশ ছেড়ে পালিয়ে গেছেন তা বিস্তারিত আলোচনা করা হলো। বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ দেশ, মুসলিম দেশ। এ দেশে সংখ্যাগরিষ্ঠ হয়ে আছে মুসলিম রাষ্ট্র হিসেবে পরিচিত, তাই ছাত্র জনতার আন্দোলন ঘিরে এই পরিকল্পনাটি করে ইসলামিক সংগঠন এবং দেশকে ইসলামিক রাষ্ট্র পরিণত করার জন্য এই হাতিয়ারটি তারা ব্যবহার করেন এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও কলেজের ছাত্রবৃন্দকে জড়ো করে এই পরিকল্পনার মাধ্যমে একটি আন্দোলন সৃষ্টি করে যা বাংলাদেশের দেশের একটি অযোগ্যতা সম্পন্ন রাজনৈতিক দিককে পরিবর্তন করে ফেলে। সেইখানে কোন আইনের আওতায় নিতে পারেনি এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং দেশের আওয়ামী লীগ রাজনীতিবিদ যারা ছিল তারাও ভাবতে পারেনি যে এরকম ঘটনা হবে। তখন তারা বাধ্যতামূলক তাদের দল পদত্যাগ করে তার বিভিন্ন দেশে পালিয়ে গিয়েছেন এবং দেশে আর ফিরে আসতে পারবেন না। এই প্রত্যাশায় তাদের ব্যাংকের যত টাকা আমানত আছে সবকিছু লুট করে নিয়ে তারা চুপি চুপি পলায়ন করেছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সেনাবাহিনীর হাতে তার দেশকে তুলে দিয়ে তিনি কান্নার সহিত তার নিজ জন্মভূমি ত্যাগ করেছেন। এটার মূল কারণ হচ্ছে তিনি আওয়ামী লীগের তাদের যে নেতা এবং তাদের কর্মী আছে তারা অনেক অপকর্ম সাথে জড়িত ছিল, ঘুষ, চাঁদাবাজি এবং চাকরির জন্য তারা অনেক কিছু টাকা নিত। এসব কারণে তার আওয়ামী দলটি অনেক জঘন্য হিসেবে বিবেচিত হয়েছিল। এসব কারণেই বাংলাদেশের এই পরিণতি হয়েছে, দেশের শিল্প খাতে অনেক ক্ষতি সম্মুখীন হতে হয়েছে। ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সেনাপ্রধান, পরামর্শ দেন আলোচনার মাধ্যমে সব সংকট কাটিয়ে ওঠার। আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময় এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। অন্য কোনো আকাঙ্ক্ষা নেই জানিয়ে সেনাপ্রধান বলেন, দেশ এবং জাতিকে সুন্দর অবস্থায় রেখে সেনানিবাসে ফিরতে চান তারা। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীকে আন্ডারমাইন না করতেও সতর্ক করেন তিনি। মতবিরোধ, ভিন্ন চিন্তা চেতনা থাকলেও দিন শেষে দেশ